সপরিবারে মৃত্যু ভান নাটক করে দেশের সম্পদ রক্ষা করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিহু অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ঠিকই, কিন্তু বিহু সাময়িকভাবে চোখে অস্পষ্ট দেখতে পায়। আর রাঙা বিহুকে সুস্থ করে তোলার জন্য বিহুকে তীর ধনুক নিয়ে খেলা শেখাতে থাকে। রাঙা তার মায়া মমতা ও যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বিহুকে একটু একটু করে সুস্থ করে তোলে। এরপর শয়তান আরও প্ল্যান করে রাঙার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভয়াবহ আগুন থেকে রাঙা কোনো ক্রমে তার পরিবারকে বাঁচিয়ে নেয়। বাড়িঘর পুড়ে যাওয়ায় রাঙার মা টগরমণি তাদের সবাইকে জঙ্গলের সেই দ্বীপে নিজের কুটিরে নিয়ে আসে। রাঙা বলে, দেশের সম্পদ রক্ষা করার লিগে বেঁচে থেকেও সবার কাছে আমাদের মৃত হয়েই থাকতে হবে। অপরদিকে টিভিতে ব্রেকিং নিউজে দেখায় ভয়াবহ অগ্নিকুণ্ডে রাঙামতি ও তার পরিবার পুড়ে ছাই হয়ে গেছে। এরপর রাঙার মা সেই জঙ্গলের সম্পদ রাঙাকে দেখায়। সেখানে রয়েছে অনেক সোনা। আর বৃন্দা চালাকি করে লোকেশনটা শেয়ার করে দেয় আরব হোদার দলবলকে। একলব্য বলে, রাঙামতি তুমি এত সম্পদ সামলাবে কিভাবে? রাঙা বলে, প্রাণ থাকতে দেশের সম্পত্র বিদেশিদের হাতে তুলে দেব না। এরপর আরব হোদার দলবল আসে জঙ্গলের সম্পদ হাতানোর জন্য, কিন্তু রাঙা ও রাঙার মা টগরমণি এবং রাঙার মেয়ে বিহু তাদের আচ্ছা করে তীর দিয়ে সায়স্তা করে দেশের সম্পদকে রক্ষা করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে যেভাবেই হোক রাঙা যেন দেশের সম্পদ রক্ষা করতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।